আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা 5 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা বেশ কিছু বর্ণনামূলক অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এখানে 18 নম্বর অঙ্কে বলা আছে 25 পৃষ্ঠার একটি পুস্তকে মোট 4150টি শব্দ থাকলে প্রতিটি পৃষ্ঠায় কতটি শব্দ আছে। খুব দ্রুত সাজিয়ে ফেলি। 18 বলছে 25 পৃষ্ঠায় শব্দ আছে 4150টি। তাহলে প্রতিটি মানে হচ্ছে এক পৃষ্ঠায় শব্দ আছে 4150 ভাগ 25। এবার এটাকে যদি আমরা রাফ করে ফেলি 4150 কে 25 দিয়ে 25 দেখুন 25 41 মধ্যে যাবে হচ্ছে একবার, এ হচ্ছে 25 কেটে নিয়ে আসলে 16, এই 5 কেটে আনেন 165। 25 165 মধ্যে কতবার যাবে? 25 150 মধ্যে যায় হচ্ছে 6 বার, তাহলে 165 মধ্যে তো 6 বারই যাবে সর্বোচ্চ, তাহলে হচ্ছে 150 5। এরপর এই শূন্যটা কেটে নিয়ে আসি, তাহলে 25 150 মধ্যে যাবে হচ্ছে 6 বার 150। তার মানে এক একটি পৃষ্ঠায় শব্দ আছে হচ্ছে 166টি। এখানে আমরা নিচে উত্তর লিখে দেবো, এখানে লিখে দেই আমি উত্তর 166টি। প্রতিটি পৃষ্ঠায় এই শব্দটি আছে। এবার দেখুন এর পরের যে অঙ্কটি, এই অঙ্কটি একটু খেয়াল করে করতে হবে। এরপরের যে অঙ্কটি আছে বলছে যে 4824 টাকা 24 জন লোকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। এখন দেখুন এখানে জনের পরিমাণ দেয়া আছে, টাকার পরিমাণ দেয়া আছে, কিন্তু বের করতে বলছে কিন্তু টাকা, তাই টাকা সবসময় খেয়াল বাহিরে রাখতে হবে। তো 4824 টাকা 24 জন লোকে পাবে, এইভাবে লেখা যাবে না। কিভাবে লিখবো? 24 জনে পাবে 4824 টাকা। সুতরাং একজনে পাবে 4824 ভাগ 24। রাফ করব 24 দিয়ে 4824, 24 48 মধ্যে কতবার যাবে? 24 48 মধ্যে যাবে হচ্ছে 2 বার, 24 দুগুণে হচ্ছে 48 শূন্য, এই 2 কেটে নিয়ে আসেন। যখন দেখবো যে আমরা যদি কখনো দেখি যে একটা অঙ্ক উপর থেকে কেটে আনার পরেও ভাগ করা যাচ্ছে না, তাহলে শূন্য দিয়ে এক ঘর নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। 24 একবার যাবে 24 মধ্যে, তার মানে প্রত্যেকে পাবে হচ্ছে 201 টাকা করে। উত্তর লিখে দেবো আমরা, উত্তর 201 টাকা। এরপরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একটু খেয়াল করতে হবে। এরপরে অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, কার বয়স কত? দেখুন এখানে কিন্তু স্পেসিফিক ভাবে যদি একজনের বয়সের পরিমাণ দেয়া থাকতো, অন্যজনের বয়স যদি আমাদেরকে বের করতে বলতো, তাহলে খুব সহজেই আমরা বের করতে পারতাম, কিন্তু এখানে কারো বয়সের পরিমাণে দেয়া নাই। তার মানে এটা আমাদেরকে ধরে নিতে হবে। যখন দেখবো যে কোনো কারো বয়সের পরিমাণে দেয়া নাই, কোনো তথ্যই দেয়া নাই, তখন এক একটা তথ্য ধরে নিতে হবে। যেমন ধরেন আমরা যদি ধরি পুত্রের বয়স কত হবে? ক বছর, এটা আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে ক বছর। তাহলে পিতার বয়স কত বছর হবে? পিতার বয়স কত হবে? পিতার বয়স দেখুন বলছে পুত্রের বয়সের 3 গুণ, তার মানে 3 ক হবে, 3 ক বছর হবে। এখানে 3 ক বছর হবে, যেহেতু পুত্রের বয়স
পুত্রের বয়সের তুলনায় পিতার বয়স 3 গুণ বেশি, তাই 3 গুণ হলো। তার মানে প্রশ্ন মতে বলছে এই দুইটার বয়স যদি যোগ করা হয়, কর সাথে যদি 3 ক যোগ করা হয়, সেটা হয় হচ্ছে 72। এই কথাটা বলছে যে এটা হলো পুত্রের বয়স, এটা পিতার বয়স। তাহলে পুত্রের বয়স আর পিতার বয়স একসাথে করলে হলো 72 বছর। তার মানে বা 3 ক আর 1 ক হলো 4 ক সমান হচ্ছে 72, বা ক সমান, যেহেতু 4 এবং ক এটাকে গুণন আকারে আছে, তাই এখানে হবে 72 ভাগ 4। সুতরাং ক কত হবে? দেখুন, 72-এর মধ্যে 4 কতবার যাবে? 4 7-এর মধ্যে যাবে হচ্ছে একবার, 3 32, 4 8 32, 18 বছর। এই 18 হচ্ছে কয়ের মান, কর মান মানেই হচ্ছে এটা পুত্রের বয়স। তাহলে আমরা বলে লিখতে পারি পুত্রের বয়স 18 বছর। সুতরাং পিতার বয়স কত হবে? পিতার বয়স, যেহেতু 3 আর হচ্ছে ক মানে তো 18, তাহলে কত হবে? 3 18 হচ্ছে 54 বছর। এখন আমরা উত্তর লিখে দেব। উত্তর, পিতার বয়স 54 বছর, পুত্রের বয়স 18 বছর। এই দুটো এখন যোগ করে দেখেন 72 হবে। 8 আর 5, 8 আর 4 হলো 12, 2 হাতের 1, 2 আর হচ্ছে 7, 2 আর 5 হলো 7, এই হচ্ছে 72 বছর। আমরা এই অঙ্কটা এইভাবে সাজিয়ে ফেলবো। এরপরে দেখুন কি বলছে, 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যে কোনোটা হইতে পারে। 4 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট কোন সংখ্যাকেই ভাগ করা যাবে সেটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে দেখেন 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটা আগে আমরা নির্ধারণ করে নিই। একটা সংখ্যা আমরা নির্ধারণ করি যেটা আমরা জানি। কত? এই হচ্ছে 1000। এই 1000 সংখ্যাটাকে কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। এইবার এটাকে 15 দ্বারা আমরা ভাগ করার চেষ্টা করে দেখি আগে কি ঘটে। আচ্ছা, 15 100-এর মধ্যে যাবে হচ্ছে 6 বার, 6 15 হচ্ছে 90, থাকলো 10, 100 আবার 6 বার যাবে হচ্ছে 90, থাকলো হচ্ছে 10। এবার দেখেন এই সংখ্যাটা কিন্তু ভাগ করা যাবে না। কিন্তু এই সংখ্যাটা যদি আরেকটু বেশি হইতো, কত বেশি হইতো? বেশি হইলে এটা আরো একবার ভাগ করা যাইতো। যদি এখানে এই যে এখানে চিন্তা করেন যে এখানে 100 আছে, 100 না হয়ে যদি 105 থাকতো, তখন কিন্তু আমরা আরো একবার দিতে পারতাম। তখন কিন্তু 7 বার দিতে পারতাম, আমরা 7 বার দিতে পারতাম না। এই কারণে এই সংখ্যাটা যদি আরেকটু বেশি হয়, 5 বেশি হয়, তাহলে কিন্তু মিলে। এইবার তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1000। এটা হলেই হবে না, এর সাথে যোগ করা লাগবে। কোনটা যোগ করা লাগবে? এই ভাজক আর ভাগশেষের বিয়োগ ফল যোগ করতে হবে। তার মানে 15 বিয়োগ হচ্ছে 10, এই অংশটা। তাহলে দেখেন 1000 যোগ এই দুটো যোগ করলে হলো 5, সুতরাং এটা আমাদের হবে হচ্ছে 1005। মানে 1005 হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট ওই ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে 15 দিয়ে ভাগ করা যায়। এর থেকে ছোট আর কোন সংখ্যাকে, 4 অঙ্ক বিশিষ্ট আর কোন সংখ্যাকে 15 দিয়ে ভাগ করা যাবে না। এই কারণে এইটা হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা একটু জটিল প্রকৃতির, বুঝাইতে একটু কষ্ট হবে। উত্তর লিখবো, উত্তর 1005। এটি হচ্ছে আমাদের এই অঙ্কটি। আমরা এর পরের অঙ্কটি যদি খেয়াল করে দেখি,
বলছে 444 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, 22 নম্বর অঙ্কটাও আমরা একটু খেয়াল করে দেখি। 22 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে 744 থেকে, এই যে 744, এটাকে ভাগ করতে হবে। প্রথমেই আমাদেরকে ভাগ করতে হবে কত দ্বারা? 14 দ্বারা। 14 দ্বারা আগে ভাগ করে দেখি কি হয়। 14, তো 74 এর মধ্যে কত যায়? 5 14 হচ্ছে 70, 4 44, 14 44 এর মধ্যে কতবার যাবে? 3 14 হচ্ছে 42, থাকলো হচ্ছে 2। এবার দেখুন এই সংখ্যাটা 744 হওয়ার কারণে কিন্তু মিলছে না। দেখেন এটা কিন্তু মিলছে না, 3 বার দিচ্ছে কিন্তু 2 কিন্তু অবশিষ্ট হয়ে গেল। এই অঙ্কটা 744 যদি থাকে তাহলে 14 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এটাকে যদি 2 কম হইতো তাহলেই কিন্তু ভাগ করা যেত। যদি এখানে 742 থাকতো, এখানে যদি 42 থাকতো, তাহলে 42 থেকে 42 বাদ হয়ে 0 হইতো। তাই আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি, কোন সংখ্যাটি? যেই সংখ্যাটি বিয়োগ করতে হবে সেটি হচ্ছে 2। উত্তর লিখে দেবো আমরা 2। আমরা পরবর্তী পর্বে এই অধ্যায়টা শেষ করব। পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা নেক্সট পর্বে করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।